আইসি ঠেলা খাইতে, ঠিক আছে? এটা সবসময় রোহিঙ্গা খেয়ে, ঠিক আছে? ঘাটের নিচে আসা চলে চলে যাবো তো, আমরা থাকবো না। বন্ধু কালচার এ আসছিল। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ছোট্ট একটা ট্যুর হবে। আমরা দুইটা বাইক নিয়ে একটু ছোট ঢাকার আশেপাশে, ঢাকার ভিতরে ট্যুর দিব। এখন বলবো না, বললে তো আমরা দেখবো না, তাই না? তাহলে আমরা পরেই বলবো। এখন ওদিকে যাওয়া যাক, ওদিকে যাচ্ছি। আর ছোটখাটো ট্যুর। আর দুজন পিলিয়ন আছে আমাদের। আর আমারটা আছে এক্সলেট, ওটা ইয়ামা FZ-V2। আর হাইলেস্ট 3:30। সেদিকে বেরোইছি চারটা দিয়ে বেরোইছি, বেরোতে বেশি 4:30 বাজে। এখন আকাশটা আবার মেঘলা। তাহলে আমরা যে জন্য বেরোই নাই সকাল সকাল, কারণ হচ্ছে বৃষ্টি হওয়ার চান্স ছিল, এই জন্য বেরোই নাই। তো মানে আকাশ মেঘলা ছিল, পরে আকাশে মেঘটা কাটলে তো বেরোইছে, কিন্তু বৃষ্টি হয় নাই। এখন এটা যে কখন নামবে বলার বাইরে, এই জন্য বৃষ্টিতে ভিজার আগে সব সেফটি নিয়ে নিছি আমরা। ক্যামেরার ভিডিওটা দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু ভিডিওটা এই সময় কেমন আসলে এই যে রমনা পার্ক, আকাশ তো মেঘলা, বৃষ্টি যখন নামে তখন ঠিক ঠিকানা নাই। গ্যাজেট আইটেম আছে এগুলো, এটা তো ওয়াটারপ্রুফ সামনেটা কেসিং লাগানো। এটা অনেক পুরনো একটা ক্যামেরা, আমার একজন গিফট করছে। আমি শুরু করতে চাই, তারপর তো শুরু করা হয় না কোনো কারণে, বাইরে মানে ভিডিও করছিলাম এই ভিডিওতে, কিন্তু ওইভাবে করে এডিটিং করে আমি ছাড়তে পারি নাই, অনেক পিছিয়ে গেছিলাম। তখন ছাড়লে হয়তো আল্লাহর মতো আজকে ভালো একটা প্রজেক্ট থাকতে পারতো, কিন্তু হয় নাই। এখনো করতে হয়, কারণ এটা রিস্কের জায়গা। চার সাইডে যেতে হয়। অলরেডি শেষ ব্যাটারি চার্জ। চলে আসছি ফ্লাইওভারে, গুলিস্তান। রাইড হবে আর কথা হবে আপনাদের সাথে। আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন, ভুল রইল, এবং কি আমার ভিডিওটা সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেননা ভাই নতুন ভুল তো হইতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। একটা জিনিস হয়েছে কিন্তু বাংলাদেশে নতুন রিসেন্ট একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আপনার FZ নতুন একটা বাইক লঞ্চ হয়েছে। ভিতরের কোয়ালিটি মডেলটা ঠিক মনে নাই, যেটা আপনার ইন্ডিয়াতে 20-এ হয়েছে, যে 2 বছর না 3 বছর পরে বন্ধ হয়ে গেছে ব্র্যান্ড। ওই FZ-টা ব্র্যান্ড খাইছে, সে বাংলাদেশে লঞ্চ করছে 4,35,000। এখন আছি মাওয়াতে, টান হবে 80-80, মাওয়াতে টান হবে 80-80, ঠিক হ্যাঁ? তো অনেক কথাগুলো আমার ভয়েস আসবে না, খুব লো শোনানো, ভয়েস একদমই আস্তে আসবে বা শুনতে পারেন না নয়েজের কারণে। তাই সবাই ভিডিওটা নয়েজ আসবে না, নয়েজ অতিরিক্ত আসবে ভিডিওতে। 80-70 গাইড করলে অনেক নয়েজ আসে। সামনে সালামি সামনে সেন্স করে আমাগো রাইডার এখন সোহেল, আর এসে মুল্লা, আর এসে রোহিঙ্গা, ঠিক আছে? এরা চিনে নেন, রোহিঙ্গা। আমরা আইসি আইসি ঠেলা খাইতে, ঠিক আছে? এটা সবসময় রোহিঙ্গা খেয়ে, ঠিক আছে? রোহিঙ্গা। আরে বোকা সুদার বলে পা গেছে ব্যথা হয়ে, হ্যাঁ? আরেক বলো এক সোহেল আছে, ওরা হচ্ছে বোকা সুদা। আমার ফ্রি মানে না, আমার কোনো বোকা সুদা, ঠিক আছে? আমার এক্সারসাইজের জন্য এটা চলে সবসময়, এক্সারসাইজ। আমরা চলে আসছি মাওয়াতে, আর এটা সেই মাওয়া টোল প্লাজা। আমরা আছি মাওয়া সাইড রোডে। এটা ভালো জিনিস, মাওয়ার ওই সাইডে বৃষ্টি হয় না, এই সাইডে বৃষ্টি হয়েছে। এটা সাইডে বৃষ্টি হয়েছে, ওই সাইডে বৃষ্টি হয় না। মানে মাওয়ার যে টোল প্লাজা থেকে বৃষ্টি মনে এদিকে হয়েছে, আর ওদিকে বৃষ্টি হয় না।
অনেক দিন পরে তাহলে ব্রিজ হওয়ার পরে আর আসে না, এই আসলাম। এই সেই আচ্ছা, না এটা চলে এখন। আচ্ছা যা ভাই বিষ খাবা। কিসের টোল ভাইয়া? ওদের ঘাটের নিচে আসে চলে যাওয়া, চলে যাবো তো, আমরা থাকবো না, গেলেই দিতে হবে। ও মা, এটা কোন জায়গা? দাঁড়ান দিচ্ছি ভাই। দে 20 টাকা দে। রোড চার্জ, পার্কিং চার্জ, ওরে মা গো মা। ভালো একটা জিনিস ভাই আপনাদের, ফেরি নাই এখন, এটা লাগে। এটা একটা করলে চলে চাঁদার মতো, তাই না? কারণ তো আর কিছু নাই যে এগুলো চলে। ভালো একটা ব্যবসা ভাই এটা, যা সত্যি। আমরা আসলাম পদ্মা সেতুতে, আজকে আস্তে আস্তে লেট হয়ে গেছে এবং কি সন্ধ্যার টাইম হয়ে গেছে, এমন সবাই যাওয়ার পালা। আমরা এসে এইমাত্র বাসা যেতে হবে, এই হচ্ছে আমাদের পদ্মা সেতু। আসলাম বাবাতে আছে ঘুরতে, কিন্তু ব্রিজের যে জায়গায় যাওয়ার কথা সেটা যাইতে পারি নাই। গেছি আর বন্ধ হয়ে গেছে, ঘুরতে পারি নাই, কিছু করতেও পারি নাই। এখন একটু চার মা খেয়ে বাসা যাচ্ছি। আর হচ্ছে কাউসার এই আসছিল, দুটো ব্যক্তি আসলো, আর বাবু আছে, ও নিরামিষ রোহিঙ্গা। ওরে নিয়ে আর কি করবো, আমাকে পাঠাতে বহুজনে পাগল, ও পাগল, ঠিক আছে? মুগা সিনে রাখেন, ঠিক আছে? ও কিন্তু বউ এর কারণে আজকে